কবি শ্রীজাতর লেখা ছোট্ট কবিতা তুই চাই। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকোনো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটা তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদ অভ্যাস, আমার উশৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা, ঠিক সাগরের মাঝখানে। হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। অবলম্বন আমাদের সকলের জীবনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজন হয় অবলম্বন। কখনো অন্যকে অবলম্বন করে বাঁচি, আবার কখনো আমি হয়ে যাই অন্যের অবলম্বন। আমরা সবাই একটা শক্তপোক্ত কাঁধ খুঁজি, যে কাঁধে মাথা রেখে সারাদিনের সব ক্লান্তি ভুলে যাওয়া যায়। যে মানুষটা যেন অস্ফুটে বলে ওঠে, চিন্তা কি, আমি আছি তো। ওই ভরসাটুকু বুকে বেঁধে আবার পরদিন থেকে পূর্ণ উদ্যমে কাজে লেগে পড়ি। সারাদিনের, সারা জীবনের যত ভালো মন্দ, আলো অন্ধকার, পাপ পুণ্য, সবটুকু যেন সঁপে দিতে চাই সেই অবলম্বনের কাছে। মন বলে, তুমি আছো তো? হ্যাঁ, তুমি আছো তো, ভাবনা কি। সংসার জীবনের জোয়াল টানতে টানতে যখন আমরা ক্লান্ত, তখন তো খুঁজি শুধুমাত্র তাকে, যে আমার ভরসা, আমার বিশ্বাস, আমার আমিকে যত্নে রাখার অবলম্বন।